রবীন্দ্র কুটিবাড়ি। তো আজকে এখানেই দেখবো, ঘুরবো। খাজা, সন্দেশ, সোনপাপড়ি এবং একতারা। গেট থেকে ঢুকেই আপনার প্রথমে এরকম একটা দৃশ্য আসবে এবং এই যে রবীন্দ্র হেরিটেজ ট্রেইলস কুষ্টিয়া। তো এই যে কুটিবাড়ি পোড়াদা কত কিলোমিটার এবং কুটিবাড়ি 15 কিলোমিটার, কুটিবাড়ি গড়াই সেতু 7 কিলোমিটার। এখানে সব ম্যাপ দেওয়া আছে। যেটা পোড়াদা, টেগর লজ, এই যে গড়াই, এটা হলো গড়াই নদী, গড়াই সেতু, এটা এখানে গড়াই সেতু আছে। এর আরে এই যে রবীন্দ্র কুটিবাড়ি হলো এখানে, এই যে পদ্মা উপরের দিকে কুটিবাড়ির ওই পাশে, এবং কাছারি বাড়ি আছে এখানে। এই যে সবকিছু এখানে, এই যে কাছারি বাড়ি এখান থেকে 80 মিটার 800 মিটার আছে। তবে কুটিবাড়ি পদ্মা থেকে, মানে কুটিবাড়ি থেকে পদ্মা আপনার 1 কিলোমিটার হবে। এই যে মহিষী চ্যারিটেবল ডিসপেন্সারি 700 মিটার আছে। আর এই যে এখানে কুমারখালী, কুমারখালীটাও একটু ঢেকে গেছে। হ্যাঁ, আর এই যেটা হলো শিলেদা। তো এটা হলো মানচিত্র। তারপরে আপনার এই মানচিত্র দেখার পরে আপনার এইরকম একটা দৃশ্য দেখা যাবে। এটা হলো নতুন এই যে পাবলিক টয়লেট এখানে গেট থেকে আসার সময়, এবং এই যে সামনে বাড়ি। আর এটার মধ্যে আপনার আছে হলো সোনার তৈরি আর গীতাঞ্জলি একটা ভবন, মানে দুইটা ভবন আছে এর ভিতরে। আমরা যাবো সোজা বাড়ির দিকে। সেলাইদা কুড়িবাড়ি 0 কিলোমিটার। আর এবং এদের সামনে বাড়ি চলে আসছে। আমরা এই গেট দিয়ে এখন ঢুকবো। ওই যে গীতাঞ্জলি আপনার ভবন আর সোনার তৈরি ভবন আছে এখানে। এই গেট দিয়ে ঢুকতে আপনার ঠিক বাম পাশে একটা পার্কে দেখা যাবে। তার এই যে ওই পাশে মসজিদ, এবং ডান পাশে আপনার এরকম মাঠ দেখা যাবে। আর সোজা বাড়ি। এই যে সুন্দর সুন্দর ফুল গাছ লাগা রাখছে এই মাঠে। এই যে বাড়িতে ঢুকতে আপনার দুই পাশে দুইটা করে গাছ দেখা যাবে। কি গাছ এটা জানি না আর কি। যাই হোক, ওই যে ড্রোন, উপরে ড্রোনটা আছে। এই যে বাড়ি, এবং এই যে ডান পাশে আপনার রবীন্দ্রনাথের এই বাড়ির ঠিক, মানে আমরা যখন ঢুকতেছি ঢুকার ঠিক ডান পাশে আপনার আম বাগান আছে, এবং বাম পাশেও বাগান আছে। কিন্তু এটা হলো ওইখানে পুকুরও আছে, এখানে এই পাশেও পুকুর আছে। তো আমরা সোজা ঢুকবো বাড়ির দিকে। আমরা এখন বাড়ির অনেকটা কাছে চলে আসছি, এবং বাড়ির মধ্যে যে গোলাপ গাছ আছে, অনেক সুন্দর ফুল টুল গাছ লাগা রাখছে। ফুলবানা বাগানে প্রবেশ ও ফুল ছাড়া নিষেধ। যে এই পাশেও গোলাপ গাছ। আর এটা হলো বাড়ি। তো আমরা এখন বাড়ির দিকে ঢুকবো। বাড়ির এই পাশে ক্যাকটাস গাছ আছে, অনেক ফুল গাছ আছে এবং কাটা ফুল গাছ আছে। বাড়িতে ঢুকতেই দরজার সামনে প্রতিটা টপে টপে আপনার ফুল গাছ দেখা যাবে। নিচে জানলা গোলা সব খোলা, এগুলো জানলা এবং দরজা। এটা হলো ভিতরের সাইড, আর এটা হলো বাড়ির পিছন সাইড। এগুলো সব ফুল গাছ লাগা রাখছে টপে। আর বাড়ির মানে ঢোকার ডান সাইড এটা নারিকেল গাছ, এবং ওই যে ওইটাও নারিকেল গাছ। বাড়ির সাথে একটা মানে কোনায় কানছেতে আর কি সিসি ক্যামেরা আছে। বাড়ির ঠিক পিছনে এরকম একটা সিঁড়ি পাওয়া যাবে, কিন্তু এই সিঁড়িটা হলো বন্ধ, পড়ে থাকতো, মানে কাটা দিয়ে আটকানো রয়েছে। ওই বাড়ির পিছন সাইড থেকে আপনার দরজার মধ্যে দিয়ে দেখা যায় এটা হলো পালকির ঘর। আর এটা ছিল হলো রান্নাঘর, এখন অনেকটাই পড়ে থাকতো বললেই চলে। আর রান্নাঘরের পাশে ঠিকই স্নান করার জায়গা আছে যেটা। আর এটা হলো কুয়া, এখান থেকে পানি তুলে এখানে স্নান করতো রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ। তো
তো আমরা এখন বাড়ির ভিতরে ঢুকবো। বাড়ির ভিতরে আসলে ছবি তোলা নিষিদ্ধ। এখন আমি আছি দোতলায়। তো 2 তলা থেকে আপনার এই যে এরকম দেখা যায় অনেকটা। এই যে এখানে নৌকা আছে। দোতলা থেকে এটা সৌন্দর্য আছে অনেকটা। ওনার দোতলা থেকে এই যে বাগানে, আম বাগানের সৌন্দর্য। দোতলা থেকে রান্নাঘর এবং বাগান, এবং এটা হলো কাঠের বারান্দা। এগুলো হলো নৌকা, এগুলো ভিতরের জিনিসপত্র। এই যে আরেকটা পুকুর, ছোট একটা পুকুরে অনেক লাল শাপলা হয়েছে ভিতরে। আর ওই পাশে সবগুলো হলো বাড়ি থাকার জন্য, পর্যটকদের মনে হয়। এটা আম বাগান। আপনার বাড়ির ঠিক ঢুকতে বাড়ির ডান পাশের দিকে এই বাগানটা দেখা যাবে। আর এই যে মাঝে মাঝে রাস্তা আছে। এখানে বাগানে যে এখানে একটা পুকুর আছে ছোট করে, মানে এটা পিছনের দিকে বাড়ির। পুকুরের পাশেই বট গাছটা আছে, এবং এটা হলো সেই পুকুর। এই যে আমরা বট গাছের ঠিক নিচে দাঁড়িয়ে আছি। এগুলো হলো রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায়। এটা অনেক পুরাতন একটা আম গাছ, অনেক পুরাতন। এখানে বাড়ির পিছনের সাইডে কাস্টোডিয়ানের কার্যালয় আছে। আমরা ঠিক বাড়ির পিছনে। এটা হলো কি গাছ? নারকেল গাছের, খেজুর গাছের মতো দেখা যাচ্ছে। যাই হোক, এটা ওই যে অনেক ফল ধরে রয়েছে, এটা হলো পাম গাছ মনে হয়। আমরা ঠিক বাড়ির পিছনে, এই গাছগুলো আপনার বাড়ির পিছনে। এই যে এটা হলো অনেক পুরাতন একটা আম গাছ, এবং এটা এই যেখানে ফল ধরে আছে, এটা কি ফল? পাম ফল নাকি একটা বলে ওইগুলো আর কি। এই গাছটা বাড়ির ঠিক পিছনে আপনার ভিতরের দিকে 2টা বড় বড় গাছ আছে, 2-3টা আম গাছ, অনেক পুরাতন। এবং ওইটা হলো বাড়ি। তারপরে বাইরের দিকে ঠিক এই যে আম গাছগুলা অনেকটাই হয়ে গেছে, মানে আস্তে আস্তে সব পড়ে যাচ্ছে ঢালপালা। দেখুন গাছের এখন তেমন কিছুই নেই। আগে অনেক পাতা ছিল, এখন সেরকম কিছুই নেই গাছগুলাতে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ, ম্যাঙ্গো মানে আম গাছ। এই যে দেখুন, এই আম গাছের অবস্থা এখন অনেকটাই শেষের দিকে চলে আসছে, কারণ আম গাছটা দেখুন আগে অনেক পাতা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ঝরে যাচ্ছে সব ঢালপালা। এবং এটা হলো মেহগুনের বাগান। এই যে বাড়ির ঠিক পিছনের একদম পিছনের দিকে আপনার কিছু সুপুরি গাছও পাওয়া যাবে। এই জায়গায় গাছে কিছু সুপুরি ধরেওছে আবার, এবং এই সাইডেও কিছু সুপুরি গাছ আছে। বাড়ির পিছনে একদম এই যে ওইটা বাড়ি, আর এটা পিছনে, মানে এটা এই সাইডের দিকে এটা হলো কাঁঠাল গাছ। আপনার বাড়িতে ঢুকতে ঠিক বাম দিকে এই যে এরকম একটা বাগান পাবেন। এটা এখানে অনেক গাছপালা আছে। এই যে নারকেল গাছ, মেহগনি গাছ, এবং বিভিন্ন রকমের গাছপালা দেখতে পাবেন। এটা মেহগনির বাগান বাড়ির ঠিক পিছনের সাইডে। আর ওই প্রাচীরের ওই পাশে শুধু মাঠ আর মাঠ। বাড়ির ঢুকতে ঠিক তার বাম পাশে এই বাগানটা দেখা যাবে, এবং এই পাশেই আপনার সোজা চলে আসলে পুকুরের চালা, মানে আরেকটা পুকুর। এটা অনেক বড় একটা পুকুর। এই যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটা গাছ। গাছটা এখন আসলে সেরকম পরিস্থিতিতে নাই। এটা হলো সেই পুকুরটা। এর আশেপাশে অনেক মানুষজন আছে, যে চালাই সবাই বসে থাকতে পারবে।
এই পুকুরের পার্কে মানে এই পুকুরের পাড়ে ঠিক এই সাইডে আপনার অনেক মানে এদার সঙ্গীত শিল্পীরা আছে। চলুন কিছু সঙ্গীত শোনা যায়।